আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি অনেক। তো আজকে আমি দেখাবো আতপ চাউল আর ডাউল দিয়ে খিচুড়ি রান্না করা। তো আপনারা দেখেন কীভাবে রান্না করি। অনেক ভালো লাগে, আমি বাসায় প্রায় অনেক সময় ট্রাই করি। তো দেখতে থাকেন। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে এটি ভাজতে হবে বাদামি কালার করে। আমি এতটা ভাজবো না, কারণ এতটা ভাজা লাগে না, তাও ভেজে নিচ্ছি। তো চাউল আর ডাউল দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, ভালো করে মানে ভাজতে হবে। ঝরঝরে করতে গেলে চাউল আর ডাউল ভালো করে ভাজতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা ফলো করতে থাকেন। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম 3 পিস, দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, ধনিয়া গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়াটা দিলে হালকা একটু মানে ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকেন, আমি এগুলো ভেজে নেব ভালো করে। আমার রেসিপিটা আপনারা ফলো করলে অবশ্যই ভালো হবে মনে করি, কেননা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা। তো আমি ভেজে নিচ্ছি, দেখেন প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। ঝরঝরও করতে হবে, ভালো করে ভেজে ঝরঝরে করতে হবে, যাতে মানে নরম না হয়, ঝরঝরে থাকে। তো দেখেন আমার প্রায় ভাজা শেষ, অনেকটা ঝরঝরে হয়েছে, ভাজা প্রায় শেষ। আমি পানিও অ্যাড করব। তো পানি দিয়ে দিচ্ছি। চাউল ঢাউল ততটুকু চেয়ে অনুযায়ী মানে ডবল করে পানি দিতে হবে। তো আমার দেখেন পানি দিয়ে দিচ্ছি। আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঢেকে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দেখতে হবে কীরকম হয়েছে। তো দেখেন পানিটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে, নেড়ে দিব। তো আগুনের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখেন আমায় ফলো করতে থাকবেন প্লিজ। তো আমি আবার ঢেকে দিচ্ছি। তো আবার নেড়ে দিতে হবে 5 মিনিট পর পর। তো দেখেন আমার খিচুড়িটা কত ঝরঝরে হচ্ছে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে। দেখেন কতটা সুন্দর হইতেছে। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ডাইকা দেব। আরও 5 মিনিট পরে আসবো, নয়তো নিচে পড়ে যেতে পারে। 5 মিনিট পরে চলে আসলাম। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো আমি ঘি দিয়ে দিলাম।
আপনারা বাসায় ট্রাই করবেন প্লিজ একবার হলো। প্রায় আমার খিচুড়ি হয়ে আসছে। প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করে রাখবেন প্লিজ। নতুন চ্যানেল খুলছি তো প্লিজ আমায় একটু ফলো করবেন। হয়তো বা বয়সটা শুনতে ভালো লাগতেছে না, কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন প্লিজ। প্রায় আমার খিচুড়ি হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, ঝরঝরে হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন।